আমরা শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। আমি তো এখান থেকে বলেছি যে আপনারা অবিলম্বে ওই ফ্যামিলিগুলোর মানে তাদেরকে ইনফর্ম করুন যে তো আপনারা এটা নিয়েছেন, এই বিষাক্ত জিনিসটা মমতা ব্যানার্জি আপনাদের এটা দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, এবং ওই লোকগুলোকে বাঁচানোর বা তাদের যে পরবর্তীকালে যে এফেক্টগুলো হবে কিডনি, মূলত বিশেষজ্ঞরা বলছে, আমার কথা না, আমি ডাক্তার নই। তা সেটা তো কালকেই বলেছি যে করুন, এবং আজকে পিল ছিল সেখানে নিশ্চয়ই তরুণজ্যোতিরা, মানে আইনজীবী তরুণজ্যোতিরাও নিশ্চয়ই পয়েন্ট আউট করেছে বিষয়গুলো। তা স্বাভাবিকভাবে গরিত অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ, এর কোনো ক্ষমা নেই, কোনো পানিশমেন্ট নেই। অন্য দেশ হলো তো দাঁড় করিয়ে করিয়ে জনগণকে সামনে রেখে ধর্মতলাতে দাঁড় করিয়ে এদেরকে, বা ব্রিগেড প্যারেডে পাবলিক ডেকে এদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল। বিষ স্যালাইন কাণ্ডের মধ্যেই ফের বিপত্তি। এবার স্যালাইনের মধ্যেই মিলল ছত্রাক। হাসপাতাল থেকে কেনা স্যালাইন নেই ছত্রাক। নার্সদের নজরে আসে ছত্রাকযুক্ত স্যালাইন। স্যালাইনে নেই ব্যাচ নম্বর। ওষুধের দোকানের ম্যানেজারের দায়সারা উত্তর, ভুল হয়ে গিয়েছে। এদিকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে আরএল স্যালাইন নিয়ে 2015 সালে প্রথম অভিযোগ জানানো হয় জুন মাসে। 2015 জুন মাসে ওঠে প্রথম অভিযোগ জমা পড়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। অভিযোগ জানান চিকিৎসক উদয়ন মিত্র। অভিযোগ জানানোয় 2016 সালে উদয়ন মিত্রকে সুকজ করে ডিএইচএস। সেই চিঠির এক্সক্লুসিভ কপি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। উদয়ন মিত্র চিকিৎসক যাকে শোকজ করা হয়েছিল, তিনি কি বলছেন শুনবো। 2015 সালে যে ঘটনাটা ঘটেছিল, জুন মাসের আগে বেশ কিছু পেশেন্ট আমাদের ম্যাটারনিটি ওয়ার্ডে আফটার সিজারিয়ান সেকশন তাদের ডেথ হয়েছিল, এবং ডেথের কজ যেগুলো ছিল সেগুলো ছিল অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্রেশার ফল করে যাওয়া। যে ঘটনাটা আমরা এখন দেখতে পাচ্ছি মেদিনীপুরে হয়েছে, সেই সেম ঘটনা ঘটেছিল। এবং তখন আমরা দেখলাম যে নিজেদের অবজারভেশন করে যে রিঙ্গার স্যালাইন থেকে সমস্যাটা হচ্ছে, এবং আমরা তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের এই সমস্যা ফেস করতে হচ্ছে। এবং তখন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন তারা তখন লোকাল পারচেস করেছিলেন এই রিঙ্গার ল্যাকটেট, এবং লোকাল পারচেস করার পরে দেখা গেল যে এই ম্যাটারনাল ডেটটা কমে গেল। কিন্তু কিছুদিন পরে আবার যখন পারচেসটা বন্ধ হয়ে গেল, আবার যখন সাপ্লাই চালু হলো সরকারি সাপ্লাইগুলো, তখন দেখা গেল আবার কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে। এই অ্যাসপেক্টে আমরা তখন একটা অবজারভেশনের নোট দিয়েছিলাম আমাদের লোকাল অথরিটিকে এবং স্বাস্থ্য ভবনে, যে এরকম রিঙ্গারের জন্য সমস্যাগুলো হচ্ছে, তো আপনারা এই ব্যাপারটা স্টেপ নিন। 2015 সালে যে ঘটনাটা ঘটেছিল, জুন মাসের আগে বেশ কিছু পেশেন্ট আমাদের ম্যাটারনিটি ওয়ার্ডে আফটার সিজারিয়ান সেকশন তাদের ডেথ হয়েছিল, এবং ডেথের কজ যেগুলো ছিল সেগুলো ছিল অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্রেশার ফল করে যাওয়া। যে ঘটনাটা আমরা এখন দেখতে পাচ্ছি মেদিনীপুরে হয়েছে, সেই সেম ঘটনা ঘটেছিল। এবং তখন আমরা দেখলাম যে নিজেদের অবজারভেশন করে যে রিঙ্গার স্যালাইন থেকে সমস্যাটা হচ্ছে, এবং আমরা তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের এই সমস্যা ফেস করতে হচ্ছে। এবং তখন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন তারা তখন লোকাল পারচেস করেছিলেন এই রিঙ্গার ল্যাকটেট, এবং লোকাল পারচেস করার পরে দেখা গেল যে এই ম্যাটারনাল ডেটটা কমে গেল। কিন্তু কিছুদিন পরে আবার যখন পারচেসটা বন্ধ হয়ে গেল, আবার যখন সাপ্লাই চালু হলো সরকারি সাপ্লাইগুলো, তখন দেখা গেল আবার কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে। এই অ্যাসপেক্টে আমরা তখন একটা অবজারভেশনের নোট দিয়েছিলাম আমাদের লোকাল অথরিটিকে এবং স্বাস্থ্য ভবনে, যে এরকম রিঙ্গারের জন্য সমস্যাগুলো হচ্ছে, তো আপনারা এই ব্যাপারটা স্টেপ নিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।